সবাই দেখি ঈদে কত সুন্দর সুন্দর ব্লগ দিচ্ছে, কিন্তু বেচারা আমি ঈদে কিছুই করতে পারিনি। সারা দিন কাজ করেছি, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেছি। বেসিক্যালি এখন অনেকেই বলতে পারে, তুমি এত ছোট সংসার, তোমার এত কি কাজ? আসলে এত কাজ না, কিন্তু যেটা হয়েছে তাকবি সারাদিন ব্যস্ত থাকার কারণে দুইটা বাচ্চাকে আমার রাখা লাগছে। তার উপর ওদেরকে নিয়ে বাসায় যে টুকটাক রান্না বাড়া, মাংসগুলা গুছানো, এগুলো ডিস্ট্রিবিউট করা, সেগুলো আসলে অনেক বেশি টাফ হয়ে গিয়েছিল। আর আমরা যখন ব্যস্ত থাকি দেখা যায় বাচ্চারা আরো বেশি এগ্রেসিভ হয়ে যায়। সো আমার যেহেতু দুইটা বাচ্চা, সারাক্ষণ ওরা ঝগড়া লাগে, তারপর ওদের খাওয়ানো লাগে, গোসল করানো লাগে, সবকিছু মিলিয়ে আমি ওই দিন খুব বেশি রাশে ছিলাম, তেমন কোনো কিছুই ব্লগ করা হয়নি। বাট যেটা করেছি সেটাই আপনার জন্য অল্প অল্প করে ক্লিপ রেখেছি, যেটা আমি প্রথমেই নিচ থেকে যখন আমাদেরকে কলেজারা পাঠানো হয়, কলিজা ভুনাটা আমিই করি। সো আমি এখানে কলিজা ভুনা করছিলাম। আসলে এত কিছু তো ডিটেলসে ভিডিও করিনি, বাট এটা হচ্ছে একদম লাস্ট পার্টটুকু, একদম ঝোল দেওয়ার পর যেরকম হয়েছিল, এটা খেতে খুব মজা হয়েছিল। তারপর এখানে আমি মাংস বসাচ্ছিলাম। একদম প্রথম যে মাংসটা আসে সেটাই আমি একদম মেখে তারপর বসানো ট্রাই করছিলাম, তাতে দেখা যায় সময়টা একটু কম লাগে। আর কোরবানির মাংস তো এমনিতেই খেতে মজা লাগে, সেটা আসলে এত এফোর্ট না দিলেও হয়, জিনিসটা আসলে আল্লাহর রহমতে থাকে, খেতেও খুব মজা হয়। সো এখানে আমি সব মশলা অল্প অল্প করে দিয়ে দিচ্ছিলাম, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরা, আমার যা যা দেওয়া লাগে, গরম মশলা সব একবারে দিয়ে মেখে তারপর বসিয়ে দিব। তারপর পাশে আমি বিরিয়ানির জন্য বা সাদা কুরমা বলতে পারেন, গরুর কুরমা, আমি এটা রান্না করার জন্য পাশে বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি ওই মাংস এবং ঝাল মাংস মশলা যা যা আছে সবকিছুই দিয়েছি। যেটা করেছি এখানে হলুদ একদমই দিইনি, আর হচ্ছে গিয়ে মরিচ খুবই অল্প দিয়েছি, কারণ এটাতে কাঁচা মরিচ দিলেই ভালো লাগে। সবকিছু দিয়ে চড়িয়ে দিয়েছি, তারপর অল্প একটু কষানোর পর আমি এখানে জাস্ট দুধটুকু দিয়েছি। তারপর এটাতে আমি এক্সট্রা দিয়েছি হচ্ছে, এখানে দিয়েছিলাম হচ্ছে গিয়ে আলু বোখরা। আলু বোখরা দিয়েছি। এই তো দ্যাটস ইট। প্রথম দিনে আমার এটাই ক্লিপ, আর কিছুই নাই। আমি জাস্ট রান্না বাড়া করেছি এগুলোই। যেহেতু মানে আমি ঈদের দিন আমি কোনো কিছুই করিনি, তাই ঈদের পরের দিন আমার ননাসের বাসায়, মানে তান্না আপুদের বাসায় আমাদের ইনভিটেশন ছিল লাঞ্চ করা। তাই ভাবলাম যেহেতু আগের দিন কিছুই করিনি, পরের দিন একটু ভালোভাবে রেডি হয়ে যাই। ইউজুয়ালি আমি এত সেজে গুজে যাই না, বাট ওই দিন ভাবলাম যে একটু শাড়ি পরে একটু রেডি হয়ে, যেহেতু আগের দিন কিছুই করিনি, এই দিনটা খুবই খারাপ গেছে। ইভেন আমি তো রেডি হইনি, সিয়ারও রেডি হয়নি, কারণ তাকবি সারাক্ষণ ব্যস্ত ছিল। বাসায় আসলে সিয়ারকে কেউ না ধরলে বা ওদেরকে না রাখলে আমি রেডি হতে পারি না। সো পরের দিন তাকে বলে একটু সুন্দর করে রেডি হও, তোমাকে ছবি টবি তুলে দিব নে, এরকম সব তুমিও পড়ো, সিয়ারকেও একটু পড়াও। তারপর একটু সময় নিয়ে রেডি হয়ে শাড়ি পরে রান্নাপুদের বাসায় চলে গিয়েছিলাম। এটা হচ্ছে ওদের বারান্দা। ওদের নতুন যে বাসাটার প্রত্যেকটা বারান্দা এত সুন্দর ভিউ, আন মানে বারান্দায় গেলে আপনার মনটুকু জুড়িয়ে যাবে, চারপাশ সবকিছু দেখা যায়। এটা হচ্ছে গিয়ে আমার নাতি, মানে আমি প্রথম নানি হয়েছি যার মাধ্যমে। এটা হচ্ছে গিয়ে আমার সবচেয়ে ইয়াংগেস্ট নাতি। সো ওকে নিয়ে ছাদে গিয়েছিলাম, সবাই মিলে একটু ছাদে গিয়েছি, শাড়ি টাড়ি খুলে আমি একটা নর্মাল ড্রেস পরে ছাদে গিয়েছিলাম। ওদের ছাদটাও খুব সুন্দর। তারপর এখানে সিয়ারা একটা বেবি নিয়ে খেলাধুলা করছে। তেমন কোনো কিছু ক্লিপ নিইনি, হালকা পাতলা যতটুকু নেওয়া যায়। এটা হচ্ছে গিয়ে ওদের রাতের বারান্দার ভিউ। লুক অ্যাট দিস, মাই গড, এত সুন্দর লাগে, মানে বারান্দায় বসে চা খেলে, বৃষ্টি দেখলে আর কোনো কিছুই লাগবে না। অনেক সুন্দর। হাতির ঝিলের উপরে, এটা হচ্ছে 10 তলায় নাকি 9 তলায় ছিল হওয়ার জন্য চারপাশ সব দেখা যায়। আর ঈদের জন্য সবকিছু অলমোস্ট ফাঁকা ছিল, দেখতে খুব ভালো লেগেছে। তারপর আমি মেহেদি দেইনি, এদিকে আভা দিয়ে দিচ্ছিল ভাবিকে। তারপর আমি বললাম আমাকে একটু দিয়ে দিও, ও তো অনেক ভালো মেহেদি দিতে পারে, মানে বিয়ের আগে আরো বেশি পারতো, এখন মনে হয় হাতটা একটু স্লো হয়ে গেছে, ও অনেকদিন ধরে প্র্যাকটিস করে না। বাট ও খুব সুন্দর মেহেদি দিতে পারে, খুব সুন্দর হয় ওর ডিজাইনগুলা। এই যে আমি বললাম যে ছোট অল্প একটু আমাকে দিয়ে দাও 2 হাতে, তাহলে একটু ঈদ ঈদ ভাইব আসবে। তারপর মেহেদি দেওয়া শেষ করে রাতে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসি। তো এটাই ছিল বেসিক্যালি আমার ঈদের দিন। এদের পরের দিনের ব্লগ তেমন কোনো কিছুই করিনি, তাই শেয়ার করার মতো কোনো কিছু নাইও। সো আপনাদের কেমন লেগেছে, আমার জন্য কি একটু হলেও কষ্ট লাগছে কিনা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।